হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঢাকা বোর্ড 2023-এর সরলরেখা অধ্যায়টি থেকে যে কোশ্চেনটি আসছিল, এই কোশ্চেনটি আজকে আমরা সলভ করার চেষ্টা করব। তো প্রথমেই যদি আমরা কোশ্চেনটির দিকে খেয়াল করি, আমরা দেখতে পাই যে আমাদের উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা চিত্র, এবং এখানে দেওয়া আছে এক্স ওয়াই অক্ষে বরাবর একটি রেখা আছে, সেটা হচ্ছে এবি রেখা। এ বিন্দু দেওয়া আছে যেটা 3, -1, বি বিন্দু দেওয়া আছে যেটা -1, 5। এখানে পি বিন্দুটা দেওয়া আছে সেটা হচ্ছে 1, -1, এবং আমাদের প্রথম প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে উদ্দীপকের এবি রেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো। এবং খ নাম্বার দেওয়া আছে পি বিন্দুগামী, অর্থাৎ এই যে পি বিন্দুগামী এবং এবি এবি সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এইরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। গ নাম্বার দেওয়া আছে এবি এর উপর লম্বরেখার সমীকরণ নির্ণয় করো যা পি থেকে 2 একক দূরে অবস্থিত। তো এটা হচ্ছে আমাদের টোটাল প্রশ্নটা, এবং এই প্রশ্নটা সলভ করতে আমাদের কিছু ফর্মুলা আগে থেকে জানা থাকা লাগবে অবশ্যই। তো সেই ফর্মুলাগুলো আমি একটু লিখে নিয়েছি। আগে ফর্মুলার মধ্যে আমরা জানি যে যদি একটা বিন্দু দেওয়া থাকে এক্স ওয়াই, তো এই এক্স ওয়াই বিন্দুগামী সরলরেখার ঢাল যদি এম হয়, তাহলে ওই সরলরেখার সমীকরণটা হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। 2 নাম্বার হচ্ছে 2 নম্বর বিশিষ্ট সরলরেখার ঢাল tan থিটা ইকুয়াল প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। নাম্বার ফর্মুলা আমাদের যেটা জানা থাকতে হবে সেটা হচ্ছে ax এবং by প্লাস এই রেখা বিশিষ্ট যদি একটা সরলরেখা থাকে এবং তার উপর যদি লম্ব রেখা বের করতে বলে, তাহলে তার ফর্মুলা হচ্ছে x এর সহগ y এ যাবে, y এর সহগ x এ আসবে, এবং মাঝখানের যে চিহ্নটা ছিল এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে সমীকরণটা আমাদের টোটালি হচ্ছে যে bx মাইনাস ay প্লাস কনস্ট্যান্টের এখানে আমরা k দিব ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের একটি রেখার উপর লম্ব রেখার সমীকরণ। তারপর যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে x, y যদি একটা বিন্দু দেওয়া থাকে এবং এই বিন্দু থেকে একটা সমীকরণের লম্ব দূরত্ব নির্ণয় করতে বলে, তাহলে তার ফর্মুলা হচ্ছে থাকবে আমাদের রুট দিয়ে যে সমীকরণটা আছে সমীকরণে x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, এটা হবে হরে, আর লবে হবে আমাদের a। এই যে x এর সহগটা আছে এটা নিব, এবং যে বিন্দুটা দেওয়া আছে এর সাথে সেই বিন্দুটা নিব, অর্থাৎ ax প্লাস b এর ক্ষেত্রেও সেম, y এর ক্ষেত্রেও সেম। y এর যে সহগটা আছে সমীকরণে সেটা নিব, এবং y এর মানটা নিব আমরা বিন্দু থেকে, প্লাস এই সমীকরণের যে কনস্ট্যান্ট মানটা আছে এটা নিব। এটা সলভ করলে আমরা হচ্ছে লম্ব দূরত্বটা পেয়ে যাব। আচ্ছা, তারপরে যে ফর্মুলাটা লাগতেছে সেটা হচ্ছে দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখন এ একটা বিন্দু বি একটা বিন্দু যদি আমাদের দেওয়া থাকে, তাহলে সেই সরলরেখার সমীকরণ হবে যেমন এক্স এক্স কিন্তু এখানে অজানা রাশি, এক্স মাইনাস এক্স ওয়ান, অর্থাৎ এ এর যে এক্স ওয়ান এর মানটা এটা এক্স ওয়ান মাইনাস এক্স টু, এখানে বি এর এক্স টু। আচ্ছা, ইকুয়াল এখন আমাদের হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তারপরে যে ফর্মুলাটা লাগতেছে সেটা হচ্ছে ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ, অর্থাৎ একটা বিন্দুতে যদি আমাদের একটা রেখা ছেদ করে, তাহলে সেই রেখাটার সমীকরণটা কি হবে সেটা হচ্ছে x বাই a y বাই b ইকুয়াল আমাদের হওয়া লাগবে 1। এটা হচ্ছে আমাদের ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো ফর্মুলাগুলো ব্যবহার করে আমরা আজকের যে সিকিউটা এটা সলভ করার চেষ্টা করব। কয় কি বলছে এখানে, আমাদের উদ্দীপকের এবি সরলরেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো। এখন এবি সরলরেখাটা হচ্ছে এটা, আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই অক্ষে এটা ছেদ করে আছে কোথাও। এখন ওয়াই অক্ষে যে ছেদ করছে এই ছেদ বিন্দুটা নির্ণয় করতে বলছে আমাদের। চলো এখানে আমাদের আগে কি বের করা লাগবে, আগে আমাদের লাগবে হচ্ছে এবি যে সরলরেখাটা আছে এই সরলরেখার রেখাটি আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা জানি যদি দুটি বিন্দু দেওয়া থাকে, যেমন এ একটা বিন্দু দেওয়া আছে আমাদের কত, সেটা হচ্ছে 3, -1, বি একটা বিন্দু দেওয়া আছে সেটা হচ্ছে -1, 5। তাহলে এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ
সরলরেখার সমীকরণ কি হবে? সরলরেখার সমীকরণ হবে, ফর্মুলাটা এমন, y minus y1 by y1 minus y2 equal x minus x1 by x1 minus x2। এটা হচ্ছে আমাদের, এখানে x আর y টা হচ্ছে অজানা রাশি, আর আমরা ধরবো x1 হচ্ছে y, y1 হচ্ছে এর মান, আর হচ্ছে b এর মানটা হচ্ছে x2 y2। তাহলে এখানে আমরা যদি মানটা বসাই দেই তাহলে কি পাই? y minus y1, কোনটা? -1, তাহলে মাইনাসে মাইনাসে +1, আর নিচে হবে -1 minus y2 হচ্ছে 5 minus 5 equal x minus x1 এর মান কত? 3, নিচে হবে কত? 3 মাইনাসে মাইনাসে +1। আচ্ছা, এখন এটা আমরা সলিউশন করব। সলিউশন করলে হয় আমাদের y plus 1 by -6 equal x minus 3 by 4। এখন আড়াআড়ি গুণ করে দাও, 4y plus 4 equal -6x minus 18। তাহলে এখন সবগুলোকে এক সাইডে যদি নিয়ে আসি তাহলে কি হয়? সবগুলোকে এক সাইডে নিয়ে আসলে 4y plus 6x plus 4 প্লাস 4 মাইনাস মাইনাস, এটা প্লাস ছিল, মাইনাস 18 ইকুয়াল 0। আর সবগুলোকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে থাকে x 6x প্লাস 4y, এটা থাকে -14 ইকুয়াল 0। এখন 2 যদি আমরা এখান থেকে সবার থেকে কমন নেই তাহলে কি থাকে? 2 কমন নিলে থাকবে আমাদের 3x প্লাস 2y মাইনাস 7 ইকুয়াল 0। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে কি? 3x plus 2y minus 7 equal 0। এখন আমাদের বের করতে বলছে কি? আমাদের বের করতে বলছে এই যে রেখাটা, এই যে AB রেখাটা আমরা বের করলাম, এই রেখাটা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে? তার মানে এখানে y অক্ষকে ছেদ করছে, তার মানে কি x এর মানটা এখানে থাকবে না, y এর মানটা থাকবে, অর্থাৎ y এর সাথে যে b টা থাকে আমাদের, এটা থাকবে। তো তার আগে আমরা জানি ছেদ বিন্দু মানে সরলরেখার সমীকরণ। এর আকৃতি কেমন হয় দেখতে? x by a plus y by b equal 1। এখন আমরা এই যে সমীকরণটা পাইছি ab রেখার, এই ab রেখার সমীকরণটিকে আমরা এই আকৃতি নেওয়ার চেষ্টা করব। তাহলে কি হয় দেখো, 3x বা প্লাস 2y মাইনাস 7 আছে ইকুয়াল 0। এখন আমরা কি করব? এখন আমরা 7 কে ওই সাইডে পাঠিয়ে দিব। তাহলে 3x প্লাস 2y ইকুয়াল হবে 7। এখন এখানে আমাদের 1 বানাইতে গেলে কি করতে হবে? 1 বানাইতে গেলে এই সাইডে, ডান সাইডে, তাহলে 7 দিয়ে ভাগ করতে হবে। এই 7 দিয়ে ভাগ করব আমরা শুধু ডান সাইডে না, উভয় সাইডে, বাম সাইডে এবং ডান সাইডে। তাহলে আমরা কি পাবো? 3x by 7 প্লাস 2y by 7 ইকুয়াল 1 হয়ে যায় এখানে। এখন দেখো যে এই যে 3x by 7 প্লাস 2y by 7 আমরা পাইছি, কিন্তু আমাদের আকারটাই এমন ছিল ছেদবিন্দু সরলরেখার সমীকরণে, সেটা হচ্ছে x এর সাথে কোনো সহগ নাই, এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের নিচে চলে আসছে, y এর সাথেও সেম কোনো সহগ থাকছে না, সবগুলো নিচে চলে আসবে। তার মানে এখানে যে আমরা সমীকরণটা এখন পর্যন্ত পেয়েছি, এই সমীকরণটাকেও আমাদের ওই আকৃতিটাই নেওয়া লাগবে। তাহলে এখানে x এর সাথে যে 3 আছে, এই 3টাকেও আমরা কি করব? নিচে এনে ভাগ করে দিব। তাহলে আমাদের আকৃতিটা অ্যাকচুয়ালি কেমন হচ্ছে? সেটা হচ্ছে x by 3 7 by 3 প্লাস y by 7 by 2 ইকুয়াল 1। এখন দেখো আমরা এই যে সেম সেম আকৃতিটি পেয়ে গেছি। এখন এখান থেকে আমাদের কি বলছে? কোন অক্ষকে ছেদ করে? y অক্ষকে। তার মানে y অক্ষে তো আর ছেদ করলে তো আর সেখানে x এর মান থাকবে না, থাকবে? তাহলে y অক্ষকে ছেদ করে, সেটা হচ্ছে এই b বিন্দুটি y অক্ষে ছেদ করে। তাহলে অতএব y অক্ষকে a b রেখা বিন্দুটা আমরা পাবো, সেটা হচ্ছে x এর মানটা হবে 0 আর y এর মানটা হবে 7/2 বিন্দু। তার মানে এই বিন্দুতে ছেদ করে।